Hello. 1, 2, 3, hello. কাছে দিয়ে দেন না, কাছে রাখতে হবে না, ও দিয়ে দেন ওর মতো 35 বর্ষপূর্তি উৎসব শুরু হচ্ছে আনুষ্ঠানিক। সঙ্গে আছেন আমাদের কোরাল জুবলি কমিটির সকল মেম্বার যারা উপস্থিত। সঞ্জয় প্রভাত ঘোষ পতাকা উত্তোলিত হচ্ছে এই মুহূর্তে। সবাইকে সোজা হয়ে দাঁড়াতে বলবো। জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক সম্মানীয় প্রভাত। এরপরে আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হবে কামারপুকুর বিবেকানন্দ একাডেমি 35তম বর্ষপূর্তি উৎসবে। এরপর আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হচ্ছে এবং 35টি প্রকোষ্ঠের মধ্যে দিয়ে আজকের সূচনা ঘটছে এই মুহূর্তে কামারপুকুর বিবেকানন্দ একাডেমি। 1991 সালে যে বীজ বপন হয়েছিল এই জায়গায়, আজ এই বীজ মহিরুহে রূপান্তরিত। এই মুহূর্তে দেখতে দেখতে 35টি বছর পার হয়ে আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হচ্ছে কামারপুকুর বিবেকানন্দ একাডেমির। বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হচ্ছে সম্মানীয় প্রভাত ঘোষ মহাশয়। সঙ্গে 35টি প্রতিধ্বনির মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে যাচ্ছে। এরপরে থাকবে অতিথিরা। এরপরে সবাইকে আমি অনুরোধ করবো যেখানে ঠাকুরমা সাংস্কৃতিক পরিস্থিতি আছে সেখানে যাওয়ার জন্য প্রতিনিধিকে মানবায়ন করার জন্য অনুরোধ করবো। ফুল না, একটু ফুল। যারা আছেন আমাদের সন্দীপ বাবু থেকে শুরু করে মানিক বাবু, সবাইকে অনুরোধ করবো, সুবীর বাবু থেকে ডক্টর সুব্রত নায়েক, সকলকে অনুরোধ করবো পুষ্পার্ঘ্য নিবেদন করতে। এবং আমাদের কোরাল জুবলি কমিটির মেম্বার যারা এসেছেন প্রত্যেককে অনুরোধ করবো পুষ্পার্ঘ্য নিবেদন করে আনুষ্ঠানিক উদ্বোধন করতে। সাথে সাথে ধন্যবাদ জানাবো কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় যে সমস্ত ছাত্রীরা স্কাউটের জন্য এসেছে তাদের প্রত্যেককে কামারপুকুর বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, আপনি সময় মতো আসুন না। আচ্ছা ঠিক।
দেখি এদিকে তাকা, দে বড় দিকে তাকা। হ্যালো 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 যাদের হয়ে গেছে অনুরোধ করবো সামনে চেয়ার যেদিকে আছে সেদিকে তোমাদের বাবা মারা বসবে, তোমরা কেউ চেয়ারে বসবে না। ছাত্রছাত্রী সবাই মাঝের যে অংশ সেটাতে বসে, তোমাদের বাবা মারা চেয়ারে বসবে। আর এখানে মঞ্চের একেবারে ডান দিকে এখান থেকে ঘোষণা করার পরে যেদিকে পতাকাগুলো দেওয়া আছে ডান দিকে, মঞ্চের একেবারে ডান দিকে গোয়াজুনাইট হবে। গোয়াজুনাইট যারা সেজেছো তোমরা স্পাইডারম্যান লাফা আমাদের যারা বিদ্যালয় আছেন ইতিমধ্যেই বহু জায়গায় তারা ওখান থেকে চলে আসবে। বিদ্যালয়রা ইতিমধ্যেই ওখানে উপস্থিত হয়েছে। জয়জুলাই শুরু হয়েছে 11টা পর্যন্ত জয়জুলাই চলবে। তারপরে গাইড শিডিউল যেমন আছে প্রথম নাচ পশ্চিমবঙ্গ রাজ্য সংস্থা মাঝি জেলা প্রথম নাচ নদিয়া থেকে ওনারা কি উপস্থিত হয়েছে, ওনারা ওনাদের মতো মঞ্চ তৈরি করছেন। জয়জুলাইয়ের পরেই পুতুল নাচ শুরু হবে। কামারপুকুর বিবেকানন্দ একাডেমি শুরু হয়েছে। কামারপুকুর বিবেকানন্দ একাডেমি 35তম বর্ষপূর্তি উৎসবে প্রথম দিনে জয়জুলাই কম্পিটিশন আমাদের ছাত্রছাত্রীদের জন্য
করছো নাকি? আর ওখানে নারী ধর্ষণ হচ্ছে, তাই তো? মনের ছবিগুলো আমাকে একটু দিবি নাকি? কি সেজেছো বল? হ্যাঁ? কি সেজেছো? বলো। কৃষ্ণ। গোপাল দাদা। কৃষ্ণ তো বড় হয়ে গেল, গোপাল। লাড্ডুগুলো কে বানিয়ে দিচ্ছে? হ্যাঁ? বাহ। सहना भवतु सहनो भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। अनंत कोटि प्रणाम ठाकुर स्वामीजी चरणे। मंचे उपस्थित महाराज जी ओम नमो नारायण, अन्यान्य जे विशेष अतिथिरा उपस्थित आছেন সকলকেই আমি নমস্কার জানাই। সামনে দেবী স্বরূপা মায়েরা, নারায়ণ স্বরূপ বাবারা আছেন, ছোট্ট ছোট্ট গোপাল ও बालक बालिकारा আছে, সবাইকে তার হৃদয়ে ভগবান আত্মারূপে বিরাজ করছেন। আমি সকলকেই নমস্কার করি। প্রত্যেক বছরই এখানে সুন্দর অনুষ্ঠান হয়। সময় কম থাকার জন্য সময়টাই আমরা ধরতে পারি না, তো সময়টা কম থাকার জন্যই সময়কে ধরা যায় না, কিন্তু আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজ বিশেষ অতিথিদের ডাকা হয়, তারা কিছু বিশেষ জিনিস দিয়ে যাবে। এর জন্যই আমরা সবাই এখানে এসেছি। বেশিরভাগ অভিভাবকরা আছেন এখানে, ছোট্ট বন্ধুরা তো তারা তাদের মতো করে আনন্দে এখানে আছেন। আমরা সন্তানদের কেন স্কুলে পড়াতে পাঠাই, এই প্রশ্নটা যদি করা যায়, অনেকে বলবে সুশিক্ষিত করে তোলার জন্যই। সুশিক্ষিত মানেটা কি? আমরা সবাই প্রগতি চাই, মানে ডেভেলপমেন্ট চাই। ডেভেলপমেন্ট কয় প্রকার যদি জিজ্ঞেস করা হয়, অনেকে আমরা বলতে পারি না। একটা হচ্ছে সবাই আমার ছেলে বড় হয়ে প্রচুর টাকা রোজগার করবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক প্রগতি। তারপরে আর কি আসবে না, আমরা ভোগ সামগ্রী
মেটেরিয়াল ডেভেলপমেন্ট, ভোগ সামগ্রী আমাদের প্রচুর চাই, যত উন্নত মানের আছে এর বাইরে কিন্তু আমরা কেউ যেতে চাই না। আরও দুটি ডেভেলপমেন্ট আছে, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। মানুষ ছাড়া কিন্তু বেশিরভাগ প্রাণী দু পায়ে ব্যালেন্স রাখতে পারে না, কিন্তু মানুষরাও মানুষ না হয়ে যখন অমানুষ হয়ে যায় তারাও ব্যালেন্স রাখতে পারে না। বেশিরভাগ টেনশনে ভুগে, আর নাই অজ্ঞানতার জন্যই তারা নিজেদের মধ্যে অসন্তুল্য অর্থাৎ ব্যালেন্স রাখতে পারে না, ডিসব্যালেন্স হয়ে যায়। তার কারণই হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। আজকাল যদি আমরা অর্থাৎ নৈতিকতা ডেভেলপমেন্ট আমাদের শিক্ষা সাবজেক্ট থেকেই তুলে দেওয়া হয়েছে বলা যায়। আমরা ছোটবেলায় পড়তাম সদা সত্য কথা বলিবে ইত্যাদি, সেখানে উপদেশমূলক কথাগুলি আমাদেরকে শেখানো হতো, সেখানে গল্পের মাধ্যমে শেখানো হতো, ঠাকুমা জুলি গল্পের মাধ্যমেও শেখানো হতো, কত রকমভাবে শেখানো হতো। আজকাল কিন্তু সেগুলো নাই। আমরা সবাই চাই আমার ছেলে বড় হবে, ইংরাজি খুব বলবে, সুন্দর হবে। ইংরাজি ভাষাটার নকল। আমাদের অরিজিনাল ভাষা হচ্ছে সংস্কৃত, তার থেকে আমাদের বাংলা। এই নকলকে নিয়ে চলতে চলতে আমাদের জীবনটাকেই নকলে তৈরি করে দিয়েছি, অর্থাৎ অশান্তির জন্য আমরা ভুগে বেড়াচ্ছি। একবারও আমরা চিন্তা করি না আমরা শান্তি কোথায় পাব, শান্তি কোথায় আছে। যদি একটা প্রশ্ন করি, আপনার এই যে শরীরটা পেয়েছেন, এখানে বেশিরভাগ মা বাবারা আছে, এই শরীরের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো একটি অঙ্গ আমরা নিজেরা কি তৈরি করেছি, না আমার ইচ্ছা মতো হয়েছে? হয়নি। আর যদি দ্বিতীয় প্রশ্ন করি, তাহলে কে করেছে? মা বাবা? না, প্রথমে বাবা অ্যাজ এ। সম্মানীয় মহারাজজি স্বামী জয়ানন্দ গিরি মহারাজজি, এরপরে যে মহারাজ আছেন খুব তাড়া, ওনার শত ব্যস্ততার মধ্যে উনি আমাদের স্কুলের জন্য ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য এখানে উপস্থিত হয়েছেন। সেই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রতিমোক্ষানন্দজি মহারাজকে আমরা ছেড়ে দেব তার মূল্যবান কিছু উপদেশ শুনে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय आविराविमयेधि। কামারপুকুর বিবেকানন্দ একাডেমির আয়োজিত 35 বৎসর পূর্তি উদযাপনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। মঞ্চে উপস্থিত সন্ন্যাসী এবং সভ্যবৃন্দদের জানাই যথাযোগ্য সম্ভাষণ। সামনে উপস্থিত ছোট ছোট ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাবৃন্দকে জানাই সশ্রদ্ধ নমস্কার। তোমরা একটু ছোট ছোট ভাইরা একটু সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। দেখো, গতকাল একটা বিশেষ দিন ছিল, তোমরা জানো তো? জানো গতকাল কি দিন ছিল? কি ছিল বলো তো? আর একটা দিন ছিল, কি বলো তো? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো উনি কে ছিলেন তোমরা তো সবাই মোটামুটি জানো। স্বাধীনতা সংগ্রামের থেকেও বড় কথা, উনি ভারত মাতার সেবক ছিলেন। তো সেই সেবক হতে গেলে কি হতে হয় বলো তো? নিয়মানুবর্তিতা।
তোমরা যদি নিয়মানুবর্তিতায় শিক্ষিত না হতে পারো তাহলে কিন্তু কিছু হবে না। সেজন্য ফার্স্ট আগে হচ্ছে তোমরা এখানে কোথায় পড়তে এসেছো সেটা আগে দেখতে হবে, যে বিবেকানন্দের নামাঙ্কিত বিদ্যালয়ে তোমরা পড়াশুনো করতে এসেছো, তাহলে তোমাদের স্বামীজির আদর্শকে পাথেয় করে চলতে হবে। স্বামীজি কি বলছেন? যে আমাদের মধ্যে অনন্ত শক্তি বিদ্যমান, আর সেই অনন্ত শক্তির জাগরণ ঘটাতে হবে শিক্ষার দ্বারা। দেবত্বের জাগরণ ঘটাতে হবে, মনুষ্যত্বের জাগরণ ঘটাতে হবে। তো তার জন্য আমাদের ভালো আধার হতে হবে। তো সেই ভালো আধার হওয়াটাই আমাদের এই বিদ্যালয় থেকে চেষ্টা করে যেতে হবে, যে কিভাবে আমরা ভালো আধার হতে পারি। কেন আধার হতে হবে? তোমরা যদি ঠিক ঠিক মানুষের মতো মানুষ হও, তাহলে ভবিষ্যতে তোমরা ওই নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মতো একজন আদর্শ বড় মানুষ হতে পারবে। আর 2 হাত 2 পা থাকলে তো মানুষ হয় না, মনুষ্যত্ব রাখতে হবে, দয়া রাখতে হবে, প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। জগতে সবাইকার প্রতি তোমাদের বন্ধুদের মধ্যে যেরকম বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, সেটা জীবনের শেষ দিন পর্যন্ত রাখতে হবে সেই ভালোবাসা। সেজন্য এই ছোট অবস্থায় তোমরা যেটা শিখবে, এবং যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারা লক্ষ্য রাখবেন যেন সেই প্রীতির সম্পর্ক তারা বহন করে যেতে পারে। শিক্ষাকে আমরা বহন করিলাম, বাহন করিলাম না, এটি যেন না হয়। বাহন কি করে না, তার উপরে চেপে বসে। সেটা শিক্ষাকে আমরা শুধু বহন করে পিঠে বয়ে নিয়ে যাব না, সেটা আমাদের চরিত্রে নিয়ে আসতে হবে। আর তোমরা যে বিদ্যালয়ে পড়ছো, এটি 35 বছর আগে শুরু হয়েছে, 91 সালে। দেখো, সেটিও একদিন তোমাদের মতো ছোট ছিল, আজ কিন্তু সে তার 35টি বছর অতিক্রম করে এসছে। কত ছেলে মেয়ে, তোমাদের দাদা দিদিরা সবাই এখান থেকে বেরিয়েছে, সমাজের বিভিন্ন জায়গায় আছে। তোমরাও একদিন এই ছোট থেকে সেই বড় হবে। আর বড় হবে কি নিয়ে? আদর্শ নিয়ে, যেন তোমরা সেই বড় বটগাছ হতে পারো। স্বামীজি বলছেন কি, জগতে যখন এসছিস তখন একটা কিছু করে দাগ রেখে যা। সেজন্য ভালো কাজ করতে হবে, নিঃস্বার্থ কাজ করতে হবে, আর নিঃস্বার্থ সেবা। এর দ্বারা অন্তরের প্রশান্তি আসবে। আমরা যদি ভালো খাই তখন আমাদের কি হয়? মনটা একটু ভালো লাগে না? যদি আমরা কোথাও ভালো ঘুরতে যাই মন ভালো লাগে। সেরকম ভালো কাজ করতে হবে, যে কাজের দ্বারা অন্তরের ব্যাপ্তি ঘটবে। স্বামীজি কি বলছেন? মুচি মেথর অজ্ঞ দরিদ্র আমার ভাই, আমার রক্ত। তো সেই রকম আমরা যেন সবাইকে আপন করে নিয়ে থাকতে পারি। ঠাকুর মা স্বামীজির কাছে তোমাদের কল্যাণ প্রার্থনা করি। তোমরা বড় হও, ভালো হও এবং আদর্শ মানুষ হও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আমি তোমাদের কথা শোনাবার জন্য আসিনি, এসেছি তোমাদের কথা শোনার জন্য। আমার কথা শুনে তোমরা যদি উত্তর দাও তাহলে আমি সবচেয়ে খুশি হব, এখানে উপস্থিত হওয়ার গৌরব অনুভব করতে পারবো। আমার ছোট্ট বন্ধুরা যারা সামনে বসে আছো তাদের কথা বলি। যারা যারা বাবা মাকে ভালোবাসো হাত তোলো, আমি একবার দেখব কে হাত তুলতে বাকি আছে। কেউ বাকি নেই। আসলে আমরা সবাই আমরা সবার আগে বাবা মাকে ভালোবাসি। আর ভালোবাসতে পারলে কি হয় জানো? শ্রদ্ধা করতে পারি। আর শ্রদ্ধা করতে পারি তাকেই যার কাছ থেকে কিছু পাওয়া যায়। কি পাওয়া? স্নেহ, ভালোবাসা, মমত্ব, এই সব কিছু পাওয়া যায়। হাত নামিয়ে দাও। আর নয়, আমার কথা হচ্ছে কতদিন বাঁচবে? 1 বছর পরে বন্ধ করে দেবে? কেউ বন্ধ করবে নাকি? যারা যারা 1 বছর পরে বাবা মাকে ভালোবাসবে না হাত তুলে ফেলো, ঝট করে হাত তুলে দেখি। না, ও খেলার মধ্যে আছে, ত্রুটি ওর নয়। শিশু সুলভ চঞ্চলতা ওর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই বেরিয়েছে। দেখো, এই ভালোবাসা যেন আমাদের না ফুরাই।
আমাদের আজীবন শিক্ষার লক্ষ্য একটাই, সবার আগে পিতৃ মাতৃ দেব ভব। বাবা মা আমাদের সবচেয়ে বড় দেবতা, তারপরে আমাদের সামনে যারা থাকেন তারা থাকবেন। ভারতীয় সনাতন ঐতিহ্য আমাদের শেখায় অতিথি দেব ভব। দেবতুল্য অতিথি যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা, তাদের প্রতি গভীর ভালোবাসা। আচার্য দেব ভব। এই বিদ্যালয়ে 35টি বছর অতিক্রম করছে। যারা আচার্য অর্থাৎ শিক্ষক এসেছেন প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জনকে, আজকে যারা অভিভাবক একদা হয়তো এই বিদ্যালয়ে এক ছাত্র ছিলেন। আচার্য পরিবর্তন হয়েছে কিন্তু আচার্য বৃত্তির পরিবর্তন হয়নি। আচার্য দেব ভব। সমস্ত আচার্য আমাদের কাছে দেবতুল্য, কারণ তারা আমাদের শেখান, তারা আমাদের শ্রদ্ধা করতে শেখান, ভালোবাসতে শেখান। জ্ঞানের আলোর পথ খুলে দেওয়ার জন্য তাদের একটা বড় ভূমিকা থাকে, আর আমরা সেটার জন্যই তাদের শ্রদ্ধা করি। সমস্ত অভিভাবক যারা এই বিদ্যালয়ের সঙ্গে জুড়ে আছেন, একটি শব্দই শুধু মাথায় রাখা, আজকে যে বাচ্চারা হাত তোলেনি আমার দ্বিতীয় প্রশ্নে, আগামী দিনে তারা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা হারাবে না। সেই শ্রদ্ধা না হারাবার দায়বদ্ধতা ছেলেদের নয়, আমাদের সমাজের সমস্ত বাবা মার। আমার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে যেন আমাদের প্রতি শ্রদ্ধা হারাতে না শেখে, তার জন্য প্রতিনিয়ত আমরা নিজেদের চরিত্রকে পরিবর্তিত করতে থাকবো, সুন্দর করতে থাকবো। তাহলেই দেখা যাবে ওরা একটা সুন্দর পরিবেশের আচরণ করতে করতে ওরা সুন্দর হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। ওদের নির্মলতা বজায় রাখবার যাবতীয় দায় প্রথমত বাবা মার গৃহ পরিবেশে, সামাজিক পরিবেশে যত অভিভাবক আছেন প্রত্যেকেই। কারণ সামাজিক পরিবেশে পরিমণ্ডলে যে বাচ্চাগুলি থাকে প্রকৃতপক্ষে একজন বয়স্ক অভিভাবকের জন্য সেগুলি তাদেরই সন্তান। আবার বিদ্যালয়ে যখন আসে তখন এই শিশুগুলির জন্য বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মী মণ্ডলী সকলেই কিন্তু তাদের সন্তান সাদৃশ্যই লালন করে যান। এই গৌরবে গৌরবান্বিত হই। আর একটা বিদ্যালয়ের এই 1991 থেকে আজ 2026-এ পা রাখা অত্যন্ত গৌরবের। এই গৌরবময় অধ্যায়ে আমরা যারা উপস্থিত হতে পেরেছি তারা কিন্তু বিশেষভাবে গর্ব অনুভব করতে পারি যে একটি বিদ্যালয়ের কোরাল জুবিলিতে, একটু ব্রেক করে বলে নিই, কমার্শিয়াল ব্রেক। কোরাল জুবিলি শব্দটা আমার কাছেও নূতন। আমি আমার 62 বছরের শিক্ষা জীবনেও কোরাল জুবিলি শব্দটার সঙ্গে অভ্যস্ত ছিলাম না। আমার সঙ্গে প্রথম যখন ইন্টারাপশন হয় প্রিন্সিপালের, তখন আমি জানতে পারি কোরাল জুবিলি মানে এই সময়টা। হয়তো অনেকের কাছে এরকম, স্বীকার করি বা না করি, আমার স্বীকার করতে দোষ নেই। আপনাকে এই জানা আমার ফুরাবে না, প্রতিদিন আমাদের জানা বজায় থাকবে। বাবা মার জন্য বলি, যা জেনেছেন তার বাইরেও প্রতিদিন জানা থাকবে। সবচেয়ে বেশি জানা থাকবে আপনার নিজের সন্তানটিকে, যাকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন এমন নয়। শিক্ষকের সঙ্গে, বিদ্যালয়ের সঙ্গে আর ছাত্রের সঙ্গে একটা অকলুষ চক্র তৈরি হোক, যে চক্রটা আমার ছাত্রটিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে, তার উন্নতিকেই অগ্রগতিময় করতে সাহায্য করবে। এই চাকাটা গড়িয়ে রাখার জন্য আপনার দায়, শিক্ষকের দায়, পরিবেশের দায়। আসুন সকলে মিলে আমরা একটা সুন্দর পরিমণ্ডল গড়ে তুলি। আগামী দিনে যারা আমার সামনে বসে আছে তারা ভারতবর্ষের সুনাগরিক হোক, সুশৃঙ্খল ভারতবর্ষ গড়ে উঠুক, একটা সুন্দর পরিমণ্ডল গড়ে উঠুক। আমরা এই প্রত্যাশায় থাকি। আগামী দিন পৃথিবীর জন্য কল্যাণের বার্তা আনবে আমাদের এরাই হবে ভবিষ্যৎ ভারতের উজ্জ্বলময় সম্পদ, গৌরবময় সম্পদ। এই গভীর প্রত্যাশা রেখে এই বিদ্যালয়ের আগামী 50 বছর, সেই সঙ্গে আরও আগিয়ে চলা প্লাটিনাম জুবিলি এবং শতবর্ষের দিকে পথ চলা অগ্রগতিময় হোক। যারা আজ পাশে আছেন আগামী দিনে পাশে থাকুন, এই গভীর প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয়। তখন বাড়ির যারা বড় তাদেরকে প্রণাম করলে কি বলেন? কি বলেন? মানুষের মতো মানুষ হও। মহারাজ পরম শ্রদ্ধাভাজন দয়ানন্দ সরস্বতীজি, জয়ানন্দ সরস্বতীজি, স্বামী প্রতিমক্ষানন্দজি মহারাজ, যিনি ব্যস্ততার কারণে চলে গেলেন,
এক ঝাঁক গুণীজন সমৃদ্ধ মঞ্চ, আমাদের যারা এখানে বসে আছো কচিকাচারা, তাদের অভিভাবক অভিভাবিকা, স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, এই যে কমিটি, উৎসব কমিটি, তার সদস্যবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং কচিকাচারা, সবাইকেই কিন্তু আমি যথাযথ স্থানে যথাযথ সম্ভাষণ জানিয়ে দুটো চারটে কথা বলবো। এখন মানুষের মতো মানুষ হও। মহারাজ জয়ানন্দজি বলে গেছেন, এত ভালো করে, এত গুছিয়ে, এত সহজ সরল ভাবে বলে গেছেন, আমার বলার অপেক্ষা রাখে না। বিদ্যা আর শিক্ষা তো এক নয়। বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে, মোটামুটি ভাবে একটা বলা যায়। পড়াশোনা যারা করে, এই পড়াশোনা এখন অর্থমুখী পড়াশোনার জায়গায় চলে গেছে। আমি 59-এ আমার জন্ম। আমি দেখেছি এই স্কুলটি 1991 সালে 1991 স্কুলটি যখন তৈরি হয়, আমি প্রভাতদার সঙ্গে কথা বলছিলাম, সম্ভবত বোধহয় 5টি না 6টি ছাত্রছাত্রী নিয়ে বোধহয় এটি শুরু হয়েছিল। তো যাই হোক, আজকে 35টা বছর, কম ব্যাপার নয়। এক ঝাঁক ছাত্র ছাত্রী, তারা কিন্তু স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। আমি নাম করে বলতে চাই না, তবে এক আধজনের নাম তো বলতেই হয়। অর্ঘ্য মুখোপাধ্যায়, যিনি আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলে, এই স্কুলে 5 পর্যন্ত পড়ার পর ওয়েস্ট বেঙ্গলে স্ট্যান্ড করেছিল, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 3 নম্বর স্থানে ছিল। আমি জানি এরকম অনেকে আছেন। আমি গর্বিত যে আমার ছেলেও এই শিক্ষাঙ্গনের ছাত্র ছিল। আমি মনে করি এই স্কুলে সেই ধরনেরই শিক্ষা দেয়া হয় যাকে প্রকৃত শিক্ষা বলা যায়। আমি এইটুকুই অনুরোধ করব, যারা শিক্ষক আছেন, যে ভাবধারায় আপনাদের শিক্ষাঙ্গন চলছে সেই ভাবধারা বজায় রাখুন। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি এই স্কুল আরো এগিয়ে যাক, আরো বড় মনের মানুষ তৈরি করুক। এই কথা বলেই সকলকে আবার একবার যথাযথ সম্ভাষণ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় গৌরীপদ গাঙ্গুলি মহাশয়কে। এরপরে আমরা কিছু কথা শুনবো। এতক্ষণ উনি বলছিলেন যে আর বক্তব্য না করাই ভালো, কারণ উনি একজন স্কুলের প্রধান শিক্ষক, উনি বোঝেন ছাত্রছাত্রীদের মন কিভাবে পড়তে হয়। কিন্তু তবু আমরা তখন যাকে পেয়েছি, সম্মানীয় শ্রী দুর্গাদাস লাহা, প্রধান শিক্ষক, আনুর উচ্চ বিদ্যালয়, খুব সংক্ষেপে 2-1 কথা বলবার জন্য অনুরোধ করব সম্মানীয় শিক্ষককে। এই স্কুলের ফাউন্ডার প্রভাতবাবু, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা, স্বামী জয়ানন্দজি মহারাজ, আমার প্রণাম অনুশ্রদ্ধা, এবং উপস্থিত মান্য বড় অতিথি মহোদয়রা এবং মঞ্চের নিচে অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আর তোমাদের পুরস্কার বিতরণ উৎসব আছে, কারণ আমরা স্কুল পরিচালনা করতে গিয়ে দেখেছি যে বেশি কথা তো শুনতে ভালো লাগে না। যারা যারা পুরস্কার পেয়েছো তাদের কতক্ষণে পাবে সেই কথাটা ভাবছো।
শুধু একটু বলি, জীবনের পথে অগ্রসর হতে মহারাজ বলছিলেন, অনেকেই বলছিলেন, 1 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, তারপর অধ্যাবসায়ের মধ্যে ডিটারমিনেশন, যেটা তোমাদেরকে জাগিয়ে তুলবে। আর একটা স্কুল 35 বছর ধরে রান করছে, মানে একটা পিলার অফ সাকসেস যেটাকে বলা যায়। প্রভাতবাবু এবং তার ম্যানেজমেন্ট কমিটি যে কাজ করে চলেছেন, এটা তো প্রশংসার কোনো অন্ত নেই। তো আমার এই ছোট ছোট ছেলে মেয়েদের দেখে খুব ভালো লাগছে। তোমরা জীবনের পথে এগিয়ে চলো, এবং আমরা জানি এই বিবেকানন্দ একাডেমি থেকে বেশ কিছু ভালো ছেলে মেয়ে অনেক দূর এগিয়ে গেছে, অনেক জায়গায় তারা ছড়িয়ে আছে বিভিন্ন কর্মে। তো তোমাদেরও ভবিষ্যৎ আশা করে চাইবো তোমরাও এগিয়ে চলো। এই বলে সকলকে আমার ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শ্রী দুর্গাদাস লাহাকে খুব সংক্ষেপে যুক্তিগ্রাহ্য কথাগুলো। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজ, এছাড়াও মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, এবং সর্বোপরি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা তাদের সবাইকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে বাচ্চাদের আমার স্নেহাশীষ জানাচ্ছি। দেখো, আজকে এই করাল শব্দটার কথা গৌতম যে কথাটা বলছিল, আমিও একেবারেই এই সম্বন্ধে অজ্ঞ, বা আমার কাছে শব্দটা একেবারেই নতুন। তো সে যাই হোক না কেন, একটা নতুন শব্দ নতুনভাবে আমরা জানতে শিখেছি। তবে একটা কথা আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলবো, তার আগে একটা কথা বলে নিই যে আমার যতদূর ধারণা, আমাদের এই কামারপুকুর নয়, গোঘাট থানাতে সম্ভবত এটি প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল, আমার যেটুকু ধারণা, আমার যেটুকু মনে হয়েছে, কারণ এর আগে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল এই এলাকাতে ছিল না। শ্রদ্ধেয় প্রভাত ঘোষ তিনি যে চিন্তা ভাবনা নিয়ে স্কুলটাকে এখানে গড়ে তুলেছিলেন, সেই জায়গাটা কিন্তু আজকে সফল, নাহলে 35 বছর ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। এবং সর্বোপরি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তারাও সফল, কারণ এখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ছেলে মেয়ে তারা তৈরি করতে পেরেছেন, যারা আজকে এমন এমন জায়গায় প্রতিষ্ঠিত যা নিঃসন্দেহে তাদের অভিভাবক অভিভাবকরা যেমন গর্ব করতে পারেন, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি প্রভাতবাবু নিজে অহংকার করতে পারেন এই স্কুলের সেই ছাত্রছাত্রীদের জন্য। তো যাই হোক, বাচ্চাদের বলছি, তোমাদের জন্য আমি একটা গল্প বলি। দেখো, স্কুলটা তো স্বামী বিবেকানন্দের নামে, তাহলে বিবেকানন্দেরই একটা গল্প বলবো। এই গল্পটা কিন্তু সবার কাছে নতুন লাগবে। স্বামী বিবেকানন্দ ভারত পরিক্রমাতে বেরিয়েছে, বেরোতে বেরোতে কাশ্মীরে পৌঁছে গেছে। কাশ্মীরে এক জায়গায় ফাঁকা জায়গায় বসে আছে, সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলো কিছু ছেলে, তাদের হাতে বন্দুক আছে আর কিছু ডিমের খোসা আছে, সেই ডিমের খোসাগুলো তারা জলে ফেলছে আর গুলি করে মারার চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে করে যাচ্ছে। একটা গুলি, তোমরা গল্পটা শুনবে, কিন্তু একটা খোসাতেও তারা গুলি লাগাতে পারছে না। বিবেকানন্দ অনেকক্ষণ ধরে দেখলেন, দেখে আস্তে আস্তে তাদের কাছে হেঁটে হেঁটে গেলেন। বলছে, তোমরা কি করছো? বললে, কেন? আমরা ওই ডিমের খোসাগুলোকে ভাঙছি। বলছে, তোমরা কটা ভেঙেছো? আমরা একটা এখন পর্যন্ত ভাঙতে পারিনি। বললে, দাও, তোমাদের একটা বন্দুক দাও। দিয়ে তারপর একটা করে খোসা ছুড়লেন এবং এই করে একটা দুটো তিনটে করে 12টা ভাঙলেন, পরপর একটাও মিস করলেন না। তখন বললেন, এই সাধু, তুই নিশ্চয়ই আগে থেকে গুলি প্র্যাকটিস করেছিস, নাহলে তোর পক্ষে এটা সম্ভব হতো না। বললেন, না রে বাবা, আমি কখনো না, আমি আজকেই প্রথম বন্দুক ধরছি। বললে, তুই মিথ্যা কথা বললেই হলো, আমরা বুঝতে পারি। বলছে, না। বলে, তাহলে এটা কি করে সম্ভব হলো? বলে, এটা সম্ভব হলো মনটাকে একাগ্রতায় পরিণত করতে হবে। একাগ্রতা আবার কি? বলে, একাগ্রতা হচ্ছে মনকে একটা জায়গায় স্থির করতে হবে। বলে, সেটা কি করে সম্ভব? বললে, এর জন্য যোগ করতে হবে। যোগটা আবার কি? না, ধ্যান করতে হবে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান বিবেকানন্দ একাডেমি, যার নামে একাডেমি, সেই বিদ্যালয়ে আজকে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে যোগ অর্থাৎ ধ্যানের সুযোগ রয়েছে। আমি বিশ্বাস রাখি এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা যদি নিয়মিতভাবে, আমার মনে হয় যে
প্রতিদিন যদি 10 মিনিটের জন্য তাদেরকে এই যোগ শিক্ষাটা দেয়া হয়, তাহলে একদিন তারা ওই বিবেকানন্দের মতোই ওই যে কোনো জিনিসে তাদের লক্ষ্য স্থির রাখতে পারবে। অর্থাৎ আগামী দিনে তারা সেই জায়গাতে পৌঁছতে পারবে যেখানে অর্ঘ্যপ্রকাশজির মতো ছেলেরা পৌঁছে গেছে। এই আস্থা রেখে, এই আশা রেখে আমি স্কুলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের বর্তমান শিক্ষক সম্মানীয় শ্রী কুন্তল মণ্ডল, আমরা সবাই যাকে কেএম দা নামে চিনি, সেই কুন্তলদাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। এটাই শেষ, তারপরে তোমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। প্রথমেই আমার সামনে থেকে ছাত্রছাত্রী ভাই বোনেরা একটু সামনে তাকাও, এই মঞ্চের দিকে তাকাও, সোজা হয়ে বসো। এই কথা কে বলছে? সোজা হয়ে বসো, পাটা সোজা করে বসো। এইদিকে ম্যাজিক হবে তো একটু পরে, হয়ে গেল, আবার শো হবে। তার আগে একটু করে শুনতে হবে তোমাদের। বসো। শ্রী শুভ্রপ্রকাশ লাহা এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তিনি বরাবরই আমাকে একটু বেশি ভালোবাসেন, তাই একটু প্রশংসা করেন। তো তাকে প্রথমেই ধন্যবাদ জানাই। পরপর বক্তব্য হচ্ছে, ইংরাজিতে একটা কথা আছে, an ounce of practice is more than a ton of talks। মানে একটুখানি প্র্যাকটিস, কাজকর্ম 1 টন কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো বক্তব্যে কিছু কাজ হয় না, কিন্তু কিছু কথা না শুনলেও আমাদের নিজেদের যে অভিজ্ঞতা সেগুলো আমরা শেয়ার করতে পারি না একে অপরে। তো আমি কিছু বলার আগে পরম পুরুষ লোকশিক্ষক শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই বিশ্বজননী মা শারদা সরস্বতীকে, ভক্তিপূর্ণ প্রণাম জানাই যুব শিক্ষক স্বামী বিবেকানন্দ। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যেসব বুধমণ্ডলী, পূজনীয় জয়ানন্দজি মহারাজ এবং মঞ্চে আসন অলঙ্কৃত রয়েছেন বিভিন্ন দিক থেকে আসা সম্মানীয় অতিথিবৃন্দকে আমার যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আন্তরিক কৃতজ্ঞতা জানাই শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কামারপুকুর বিবেকানন্দ একাডেমি, সেই সঙ্গে উৎসব কমিটির সদস্যবৃন্দকে। আমি নিজে খুব গর্বিত এবং আনন্দিত এইটা ভেবে বা মনে করে যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তাই উৎসব কমিটির কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। গুটি গুটি পায়ে 35টা বছর অতিক্রম করে সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে কামারপুকুর বিবেকানন্দ একাডেমি তোমাকে ডাকছে, ভাই তুমি আসবে মোর আঙিনায়, যেখানে সভ্যতার ফুল ফোটানো হয়। নিজের স্বপ্নকে ভুলে গিয়ে 35 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ব্যস্ত থেকেছেন শ্রী প্রভাত বাবু এবং তার সঙ্গে সুনীল বাবু। তাদের দুজনকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তারা কি করছেন? একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, আর কিছু না। সেখানে ছাত্রছাত্রী চাষ করা হয়। কথাটা আমার অন্যভাবে নেবেন না। চাষ করা বললাম এই জন্যই, চীনের একজন দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যদি বছরে ফল পেতে চাও 1 বছরে, তাহলে মাছ চাষ করো। যদি ফল পেতে চাও গাছ লাগাও, 10 বছরে ফল পাবে। আর 100 বছরেও ফল পাবে যদি মানুষ চাষ করো।
প্রভাত বাবু এবং সুনীল বাবুকে আরেকবার করজোরে আমার প্রণাম জানাই। তারা সেই মানুষ চাষ করার সংকল্প নিয়ে কামারপুকুর এলাকায়, যেখানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবং অন্যান্য অনেক বিদ্যালয় রয়েছে, আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষকতা করতেছি প্রায় 28 বছর। আমার যখন স্কুলে তখন 6 থেকে থাকতো ক্লাস, এখন 5 আছে, 1 to 4ও হয়েছে বিবেক বিধি বলে, এবং আরও 2টো প্রাইমারি রয়েছে, আপনাদের সবাই জানা। কিন্তু যখন ভালো ছেলেরা এখান থেকে আমাদের 6-এ যেত, তখন আমি মাস্টারমশাই জিজ্ঞাসা করতাম, কোথায় পড়েছো তোমরা? তারা বলতো কামারপুকুর বিবেকানন্দ একাডেমি। এক বর্ণ মিথ্যা নয়, সেভাবেই তাদের তৈরি করা হয় এখানে। কারণ এই শিক্ষা আনে জ্ঞান, আর জ্ঞান আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। বিখ্যাত দার্শনিক প্লেটো একটা সুন্দর কথা বলেছেন, এডুকেশন গিভস লাইট, আর লাইট ইজ দ্য শ্যাডো অফ দ্য গড। সে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে 35 বছর পার করে ফেললো কামারপুকুর বিবেকানন্দ একাডেমি। সবাই একবার আমরা হাতটা একসাথে করব, হাততালি অন্তত একটাই কামারপুকুর বিবেকানন্দ একাডেমির জন্য। একটা শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে চলে 3 জনের জন্য। এই 3 জন কারা? শিক্ষক, ছাত্র আর অভিভাবক। একটা তরুণী শিক্ষা নৌকা, একটা তরুণীকে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা নৌকা ধরি, সেই নৌকা এগিয়ে যায় 3 জনের জন্য, দাঁড়, পাল আর হাল। এই দাঁড়, পাল আর হাল একটা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রীরা। শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক গুরু। আমরা দেখেছি শাস্ত্রে আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। যার জন্য আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, দেখো তোমরা কোথায় বসে আছো? নিচে। আর শিক্ষক মহাশয়রা কোথায় বসে আছে? দেখো একটু উপরে। তাদের স্থান সবসময় উপরে। কিন্তু আজকে তোমরা যারা শিশু, তোমরা একদিন মা বাবা হবে। আজকে মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তোমরাও সেই পথে যাচ্ছ যে পথ দেখাচ্ছে কামারপুকুর বিবেকানন্দ একাডেমি। শিক্ষক একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। সেই শিক্ষককে আত্মতৃপ্ত হতে হবে, অর্থাৎ স্যাটিসফ্যাকশন। কারণ একটা দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সব থাকে। একটা ডাক্তার যদি ঠিক মতো ডাক্তারি করতে না পারে, তাহলে কি হবে? একটা রুগী মারা যাবে। একটা উকিল তার মক্কেলের ক্ষতি করবে। একটা ইঞ্জিনিয়ার যদি ঠিক মতো শিখতে না পারে, একটা বাড়ি ভেঙে পড়বে। কিন্তু একজন শিক্ষক যদি প্রকৃত শিক্ষক না হয়, তাহলে গোটা সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়বে, গোটা রাষ্ট্র ব্যবস্থাটাই ভেঙে পড়বে। তাই শিক্ষককে আত্মতৃপ্ত হতে হবে। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রথম বলা সোজা হয়ে বসো, একবার আমার দিকে লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আমি এবার এদের জন্য বলছি। কর্ণাটকে একটি জায়গা আছে বেলুর। তোমরা গল্প কে কে ভালোবাসো না বলো? হাত তোলো। তুমি ভালোবাসো না? আচ্ছা। আর যারা ভালোবাসে হাত তোলো। ঠিক আছে, তাহলে গল্প মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। যারা বেশি গল্প ভালোবাসে তাদের জন্য একটি গল্প। কর্ণাটকে একটি বেলুর নামে একটি জায়গা আছে, সেখানে চন্নকেশবের একটি মন্দির হয়েছে। সেই মন্দির প্রতিষ্ঠা হবে লোকাল রাজা, স্থানীয় রাজা বিষ্ণুবর্ধনের খুব আনন্দ। শিল্পী জকনাচারী তিনি সেই মন্দিরের কাজ করছেন। সেই সময় তিনি বিষ্ণুবর্ধন দেখতে আসছেন। দেখছে এত সুন্দরভাবে কারুকার্য করে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, কোনোখানে খুঁত নেই, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। বিষ্ণুবর্ধন তাকে শিল্পীকে ডেকে বলছেন, আচ্ছা আপনি এই মন্দিরের একেবারে নিভৃত কোণ, আনাচে কানাচে কার্নিশের ভেতরে
যেখানে কোনো মানুষ এসে দেখতে পাবে না, সেখানটাও আপনি এত নিখুঁতভাবে করেছেন কেন? কি দরকার আছে? আপনি তাড়াতাড়ি করুন না। টুরিস্ট যারা দেখতে আসে, পর্যটক ভক্ত, তারা অত ভিতরটা যাবে না, দেখবে না। আপনি সেখানেও কেন এত নিখুঁত করছেন? তখন সেই শিল্পী রাজাকে উত্তর দিচ্ছেন, দেখুন আমি তো মানুষকে তৃপ্ত দেওয়ার জন্য করছি না, আমি ভগবানকে তৃপ্ত দেওয়ার জন্য করছি না। তার কারণ ভগবানের দৃষ্টি সর্বত্র। আমরা ভগবান তৈরি করি, ছাত্রছাত্রীর ভগবানদের। তাই আমাদের শিক্ষক হিসেবে এটি আমাদের আত্মতৃপ্ত হতে হবে যে আমরা ভগবান তৈরি করি, সবার মধ্যে সেই ভগবান আছে। এডুকেশন, বিবেকানন্দ বলছিলেন, স্বামীজি বলছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে সেই পূর্ণতা প্রথম থেকেই রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটানোই হচ্ছে। বাগানে মালির মতো শিক্ষক মহাশয়রা আগুনের পরশমণি ছুঁয়ে দেন এই ছাত্রছাত্রীদের দেহে মনে প্রাণে। তার শিক্ষককে তেমনই হতে হবে। আর অভিভাবক অভিভাবিকা, এখন গুগলের যুগ, গুরুর থেকে গুগলের ওপর ভরসা করে। আপনারা সবাই জানেন, আমি একজন গার্জেন, আমরাও ভুক্তভোগী। সেখান থেকে একটু সাবধান থাকবেন। অর্থ যা দেবেন তার ডবল সময় দেবেন ছেলে মেয়েকে, কারণ আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে, এটা কিন্তু মনে রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠান যেটুকু থাকবে তার দায়িত্ব 35 বছর ধরে তারা দেখিয়ে যাচ্ছে, যার জন্য আপনাদের এই উপস্থিতি প্রমাণ করছে। কিন্তু আপনারা দেখবেন সঠিক সময় যে হোমওয়ার্ক করছে কিনা, নিয়মিত উপস্থিত থাকছে কিনা প্রতিষ্ঠানে। আর যখন তাকে, এখন তো মোবাইলে ছোট ছোট বাচ্চারাও মোবাইল দেওয়া হয়, কি দেখছে সেটা একটু দেখবেন। আপনি, আর একবার বলি, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে। অর্থ দেবেন কম, সময় দেবেন বেশি। এই সময়টাই হচ্ছে ওদের কাছে ওষুধ, ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনদের। আর সবশেষে বলবো, ছাত্র ছাত্রী যারা ওই নৌকাতে এগিয়ে নিয়ে যাবে একটা শিক্ষা তরণীকে, শিক্ষক, অভিভাবক আর ছাত্ররা, তোমরা যারা কামারপুকুর বিবেকানন্দ একাডেমিতে পড়ো, যারা তোমাদের এই কারিগররা তোমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তোমাদের দেহে মনে প্রাণে আগুনের পরশমণি ছোঁয়ায়, সেই মাস্টারমশাই দিদিমণিরা তোমাদেরকে গাধা বলেছে কোনোদিন? হ্যাঁ বলেছে? কে বলছে? হাত তোলো। কাঁধে গাধা বলেছে? গাধা বলেছে? লজ্জা পাচ্ছে, তার মানে বলছে এটা চুপ করে আছে মানে গাধা বলেছে। মৌনতাই সম্মতির লক্ষণ। গাধা বলেছে। আচ্ছা একজন বলো, উঠে দাঁড়া, গাধা ইংরেজি স্পেলিং কি, কি বানান কি, বা ইংরাজি কি? গাধা ইংরাজিতে কি বলে? কে বলতে পারবে? হ্যাঁ বলো। ডাঙ্কি। আর একটা আছে, কি বলতে পারবে? কে বলতে পারবে? স্পেলিংটা কি, বানান কি বলো? আচ্ছা বসো বসো। ASS, অ্যাস মানে গাধা। একবার হাততালি হবে ওর জন্য। তোমার নাম কি? ভালো, তুমি অনেক দূরে এগিয়ে যাবে। অ্যাস হচ্ছে ASS, অ্যাস মানে গাধা। তার সঙ্গে শুধু একটু ইটি যোগ করে দাও। ইটি কি হবে? অ্যাসের সঙ্গে ইটি যোগ করলে অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে সম্পদ। তার মানে এই ইটি যোগ করলে তোমাদের এখন গাধা বলা হচ্ছে। তোমরা কিভাবে সম্পদ হবে? ERT যোগ করে দিলে, E ফর এডুকেশন, T ফর ট্রান্সপারেন্সি। অর্থাৎ এই গাধারাই সম্পদে পরিণত হবে। মাস্টারমশাইরা তাই করে, এই শিক্ষার কারিগররা, তাই তো? আর মা বাবাকে সবাই ভালোবাসে, হাত তুলেছেন। গৌতম বাবু বলছিলেন ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি ফুল ফর্ম কি? ফ্যামিলি, ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। এ ফাদার, এতে অ্যান্ড, মাদার, IL লাভ ইউ। মা বাবা, আমি তোমাদের ভালোবাসি। এটি হচ্ছে ফ্যামিলি। বুঝতে পেরেছ? মা বাবাকে সকলে ভালোবাসবে। আর একটা কথা, ছোট্ট গল্প দিয়ে আমার বক্তব্য একেবারে শেষ, আর বেশি সময় নেব না। নো চার্জ, গল্পটার নাম নো চার্জ।
এইটা কিন্তু সম্পূর্ণ ছাত্রছাত্রী ভাই বোনেদের জন্য। ছোট্ট জন বাড়িতে রয়েছে, তার মা বলেছে, জন তোমার ছোট্ট বোনটি বাড়িতে থাকলো, আমি একটু কাজে বেরোচ্ছি, তুমি ওকে দেখবে কিন্তু। বলছে ঠিক আছে মা। জন কি করলো, তার বোনটাকে খাওয়াচ্ছে, চান করাচ্ছে, ঘুম পাড়িয়ে দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে মা দায়িত্ব দিয়ে গেছে। মা কাজ সেরে এসেছে, তখন জন তার মাকে একটা ফর্দ দিয়েছে যে মা তোমার কাছে আমি 40 পাউন্ড পাই। 40 পাউন্ড? বলছে কিসের? তুমি চলে গেলে, আমি আমার বোনকে চান করিয়েছি তার জন্য 10 পাউন্ড, তাকে খাইয়ে দিয়েছি 5 পাউন্ড, তাকে কোলে করে ঘুরেছি তার জন্য 10 পাউন্ড, তারপরে তাকে ঘুম পাড়িয়েছি, গল্প বলেছি, তাকে এই করে করে 40 পাউন্ড আমি তোমার কাছে পাই। ছোট্ট জন সেই ফর্দে লিখে দিয়েছে। তখন সেই জনকে মা বলছে, দেখো জন, তোমাকে আমি 10 মাস গর্ভে ধরেছিলাম, নো চার্জ। 10 মাস 1 নম্বর গর্ভে ধরেছিলাম, নো চার্জ, তোমাকে আমাকে পয়সা দিতে হবে না। তুমি 1 বছর বিছানায় শুয়েছিলে, আমি খাওয়ালে খেয়েছো, আমি পায়খানা করলে পায়খানা করেছো, আমি করিয়েছি, আমি পেচ্ছাপ করিয়েছি, নাহলে তুমি ওই ভিজে বিছানায় থাকতে, নো চার্জ। তোমার খেতে কি ভালো লাগে, তুমি খেতে কি ভালোবাসো, আমি তোমায় রান্না করে দিয়েছি, নো চার্জ। তুমি টিফিন নিয়ে যাও স্কুলে, তোমায় সুন্দর টিফিনটা বানিয়ে দিয়েছি, নো চার্জ। তোমার কিসে ভালো হবে রাত দিন চিন্তা করি, নো চার্জ। তোমার শরীর অসুস্থ হলে আমি তোমার মাথার কাছে বসে জল দিয়েছি, ওষুধ দিয়ে তোমার সেবা করেছি, নো চার্জ। মা বলেছে কোনো চার্জ লাগবে না। তখন ছোট্ট জনের মনে হয়েছে, আমি একটু বোনকে দেখেছি, তার জন্য আমি 40 পাউন্ড মাকে বলেছি দিতে, আর মা এত কিছু করার পরেও নো চার্জ, মায়ের কোনো চার্জ নেই, মা টাকা নেবে না বলেছে। ছোট্ট জন উল্টো পিঠে লিখে দিয়েছে, মা আমার কোনো পয়সা চাই না, ফুল পেড। ফুল পেড বলে জন ছোট্ট হাতে সই করে দিয়েছে, আমার ফুল পেড হয়ে গেছে। সুতরাং আজকে যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, আজকে যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, তোমরা হবে ফুল। আজকে যারা ফুলের কলি, তোমরা হবে ফুল। তোমরাই তো ধরবে এ সমাজের ফুল। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের শুভ কামনা করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় কুন্তল মণ্ডল ঠাকুর, ওনার সাথে তবলায় তালিম দিতেন এই আমাদের মোনাদা, আমরা মোনাদা নামেই পরিচিত আমাদের কাছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের কামারপুকুর বিবেকানন্দ একাডেমির সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে আন্তরিক অভিনন্দন এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি মোনাদার হাতে আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সন্তোষকে এবং মুক্তবান্ধব ডান্স একাডেমিকে। আমাদের আগামীকাল 10টায় অনুষ্ঠান শুরু হবে।